চলো আজ সারাদিন কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আজ কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিই। তো এখানে ডালটা দেখতেই পাচ্ছ ফুটে গেছে, তো ডালটা এখন অফ করে দেবো। আর এখানে গ্যাসে তেল গরম হচ্ছে। অ্যাকচুয়ালি তেলটা গরম হয়েই গেছিলো, আমি মাছ কাকু এসেছিলো বলে চলে গেছি। আর কি মাছ নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এখানটায় দেখো বাটা মাছ আছে আর জ্যান্ত তেলাপিয়া আছে, কারণ তেলাপিয়া দাদা ভাই খায় না, বাটা খায়, বাটা ছেলে খাবে না। আর বাবাও আছে, তো বাবাকে বাটা তেলাপিয়া মিক্স করে দেবো, ছেলে কী খায় জানি না, অপশানে অন্য কিছু রেখেছি। আর এখানটায় আমি ডিম কারি করবো, এখন চটজলদি ডিম কারি করবো। কীভাবে করি সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। খুব হেভি মশলা দেবো না, রাত্রে জানো তো আমাদের একটু নেমন্তন্ন আছে, আজ যেহেতু পুজো সেই কারণে। তো আজকে এই এখানে মশলা করে নিয়েছি, দাঁড়াও আগে ডিমগুলো ছেড়ে নিই, নাই তেল ছিটকাবে, তারপরে কথা বলছি। আর ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে পিস কেটে করে নিয়েছি। বাবা এই দেখো, এদিকে দেখো কি তাণ্ডব করছে, কিন্তু এবার কর, বন্ধ হয়ে গেলি কেন? মাছটা খুব লাফাচ্ছিল, জ্যান্ত আছে কি না দাঁড়াও। এই যে দেখো খাবলি কাটছে, সোজা করে দেখো লাফাচ্ছে, আমি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, পিস করেছি ছুরি দিয়ে এই কারণে যাতে ভিতরে একটু নুনটা ঢুকে। বাবারে, ওরে বাবারে, দেখেছো? তো চলো ডিম কারিটাকে করে নিই, তারপর মাছের কী আইটেম হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, এখানটা আমার টেস্টি ডিম কারিও রেডি, আর যে খাবে খাবার লোকও রেডি, সেও চলে এসছে খেতে, এখন খেতে দিয়ে দেবো। তো কেমন হয়েছে তোমরা প্লিজ বলো। আর এই যে যাতে মশলাটা ঢোকে সেই কারণে। আর এই ডিমটা একটু ফেটে গেছে, ওটাকে ইগনোর করো। তো আমার তো ভীষণই পছন্দ। তো চলো সকাল সকাল খেতে বসা যাক। তার আগে পাপাকে আর বাবাকে দুজনকে টিফিন দেবো, ওরা যেহেতু ভাত খাবে না, ওদের জন্য রুটি। তো বাবাকে দিয়ে এসেছি খাবার, এখন পাপাকে দেব। তো পাপা বলো এটা কি দিয়েছি তোমাকে খেতে, বলো। ধোসা। ও বলছে ধোসা বানিয়েছি, তোমরাই বলো যে এটা কি বানিয়েছি। বলতে পারলে তোমাদের যে বলতে পারবে তার প্রশ্নের তো উত্তর আমি দেবই, আর সে আমার একটা নতুন ফ্যামিলি মেম্বার হবে, তাই তো? তো এর সাথে কি দেবো বাবারে, ওট। তো চলো, এটা আমি উচ্চারণ করতে পারি না বলে আমাকে ওরা খেপায়। গরম 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 কিসের দেখি। তো পাপা খেয়ে নিক, এবার আমি খেতে বসবো। তো আমার খাবারটা এবার নিয়ে নিলাম। আমি ভাত নিয়েছি, কারণ কালকে কিছু ভাত ছিল, সেটা আমি আর দাদা ভাই খেয়ে নিলাম, নাহলে নষ্ট হবে। আর এখানে ডিম কারি আমার ভীষণই একটা প্রিয়, তো দুটো নিয়েছি, একটাতে পোষাবে না, পোষায় আর না, যত চাই তত আরও যেন বেশি লেগার সাথে আছে। এটাও দেখে মনে হচ্ছে না ডিম কারি, বাট এটা ডিম কারি না, এটা হলো আলুর দম। তো চলো খেয়ে নিয়ে অনেক কাজ আছে, সেগুলোও সারতে হবে। নাম তো দেখো বন্ধুরা, এই ফুলটা কি সুন্দর হয়েছে, এই ফুলটা এমনই, মিডিলটা দেখো, ক্লোজলি দেখাই। তো এটা একরকম, আর ওই পাশে আরেক রকমের ফুল হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই গাছটার কড়িটা দেখো, আমি তো ভেবেছিলাম মনে হয় হলদে হবে, বাট এটা কিন্তু কালারটা দেখো একটু অন্যরকম, কিন্তু কি হয় জানি না, কিন্তু হলুদ হবে না একটুখানি কনফার্ম। আর এই গাছে অনেক ফুল হয়েছে, ঝরে গেছে, আর এগুলো নাকি বীজ হয়, এই যে এগুলো শুকিয়ে গেলে বীজ হয়, এগুলো রেখে দেবো সামনের বছর, ঠিক শীতের আগে এগুলোকে আমি বীজ করবো। যে কালো কালো হয়ে যাচ্ছে, আর এই গাছ এখানে দেখো অনেক বীজ হয়েছে। আর এই যে দেখো এখানের ফুলগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা, এই ফুলটা দেখো পুরো পাপড়ি ছড়িয়ে গেছে, আর ওখানে মিডিলে দেখো ওই হলুদ ফুলটা একটু অন্যরকম ছিল। এই দেখো এখানে এখনও হবে, আর এই যে এগুলো এখনও কড়ি কি সুন্দর লাগছে, আরও বড় হবে কিন্তু, জাস্ট কড়ি দেখতে পাচ্ছ এগুলো, আর এইখানে আছে। আর আমার মনে হচ্ছে ওই ফুলটা এই কালার হবে না, অন্য কোনো কালার হবে, যাই হোক সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। কি ভাল লাগে না? আর আমার কাগজ ফুল গাছে জানো কত ফুল আসছে, চলো তোমাদেরকে দেখাই। গাছটা কেমন ন্যাড়া বোচা টাইপের লাগছে না? একটা সপ্তাহ ওয়েট করো, তারপরেই তোমরা রেজাল্ট হাতে না হাতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ তো, এগুলোই কিন্তু ফুল। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো যে দুপুরের লাঞ্চটা পুরো জমিয়ে হচ্ছে।
তো এখানটায় দিদি নিয়ে চলে আসলো হঠাৎ করে বিরিয়ানি বানিয়ে, আর ওর হাতের বিরিয়ানিটা অসাধারণ খেতে, আর অনেক বছর পর খাচ্ছি, খুব মিসও করি। তো দেখো বিরিয়ানি নিয়ে এসছে, আর সাথে কী বললো চিকেন চাপ নাকি চিকেনেরই কি একটা বানিয়েছে। তো বেশ মিষ্টি মিষ্টি খেতে, তো ভালোই লাগলো, আমাদের সবার জন্যই নিয়ে এসছে। আর তোমাদের দাদা ভাই তো হট করে, ও তো জানে না দিদি আনবে, তো খেয়ে তো ওরও ভীষণ ভালো লেগেছে। আর আমার তো অতটা ভালোবাসি না, তবু ওর হাতের বিরিয়ানিটা আমার খুব ভালো লাগে, দারুণ লেগেছে। তো হঠাৎই নিয়ে চলে আসলো।